হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 17 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 17 আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটির সংক্রান্ত যে সমস্ত সূত্রাবলী যেগুলো আছে, যে সমস্ত সূত্রগুলো তোমাদের এই চ্যাপ্টারে খুব কাজে লাগবে। তো সেই সূত্রগুলো নিয়ে এবং চ্যাপ্টারে যে সমস্ত থিওরি পার্টগুলো আছে সেগুলো নিয়ে তোমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আর আগের ক্লাসটা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নাও। ওই ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করতে এসো, নাহলে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে অনেকটাই। কারণ সেখানে আমরা ভালোভাবে তোমাদেরকে সূত্রগুলো কীভাবে ডিরাইভ করা হয়েছে, সূত্রগুলো কীভাবে এসছে, কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে, তো সমস্ত কিছু ভালোভাবে ব্যাখ্যা করেছি। আশা করছি বুঝতে পারবে। ক্লাসটা দেখো, তো ক্লাসটাকে দেখে নাও, তারপরে এটা করতেছো, দেখবো অনেকটা ইজি লাগছে চ্যাপ্টারটা। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট হচ্ছে আমরা 2-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো দেখো, এগুলো শর্ট টাইপ কিছু কোয়েশ্চেন দিয়েছে এখানে। 2-এর দাগের যে অঙ্কগুলো আছে টোটাল 10টা আছে এখানে। তো আজকের ক্লাসে 10টা অঙ্ক ভালোভাবে বুঝবো, প্লাস কমপ্লিটও করবো। ঠিক আছে, তো সূত্র মাথায় রাখতে হবে সবসময়। খাতায় তোমরা কিন্তু সূত্রগুলোকে এক পাশে একদম অবশ্যই ভালোভাবে সুন্দর করে লিখে রাখবে, কারণ সূত্র মাথায় না থাকলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। যদি যার সূত্র ভালোভাবে রেডি থাকবে তার অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমে আসি, প্রথমের যে অঙ্কটা কী দেওয়া আছে, যে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিসীমা কত। তাহলে আমাকে অঙ্কে দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিসীমা বার করতে বলেছে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা বার করার সূত্র কী? পরিসীমার সূত্র আমরা কী জানি? 4 × একটি বাহুর দৈর্ঘ্য, ব্যাস। আচ্ছা, বর্গাকার ক্ষেত্রের 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের হচ্ছে তোমার 1-এর অঙ্কটা। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? একটি বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার না মিটারে দেওয়া আছে? 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে পরিসীমা কত হবে? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমার সূত্র 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? 4 × একটি বাহুর দৈর্ঘ্য সূত্র লিখবে অঙ্ক করতে করতে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সূত্রে বসিয়ে দিচ্ছি 4 × 4, তাহলে কত হচ্ছে? 16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কত পেয়ে গেলাম? 16 সেন্টিমিটার। ইজি আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা কি বলে দিয়েছে, যে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। 2-এর যে অঙ্কটা আছে, 2-এর অঙ্কটাতে কী দিয়ে দিয়েছে দেখো। 2-এর অঙ্কটায় তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো এরকম একটা বর্গাকার জমি আছে, ধরো এরকম একটা বর্গাকার জমি আছে, যার পরিসীমা দেওয়া আছে। এর পরিসীমা আছে কত? 20 মিটার। মিটারই দেওয়া আছে, আশা করছি না সেন্টিমিটার দেওয়া আছে, দেখে নিয়ে একবার। 20 মিটার দেওয়া আছে। তাহলে এই যে বর্গাকার জমিটা আছে, দেখতে পাচ্ছ, এটার পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই 4-5টার মাপ দেওয়া আছে আমাকে। কী দেওয়া আছে? এই 4-5টার মাপ দেওয়া আছে। পরিসীমা মানে ওটাই বুঝি তো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। পরিসীমা মানে যে 4-5-এর যে মাপ, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে আমাকে কি জানতে চাইছে? অঙ্কতে আমার জানতে চাইছে যে ক্ষেত্রফল কত হবে। কি জানতে চাইছে? ক্ষেত্রফল কত, এটা আমাকে প্রশ্নে জানতে চাইছে। তো এটা কী করে পাবো? তো প্রথমে আসি আমি ক্ষেত্রফলের সূত্রটাকে একটু মনে করার চেষ্টা করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে আমার কি বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমি জানতে পারি, তাহলে ক্ষেত্রফল আমি বার করতে পারবো। তাহলে আমরা দেওয়া আছে তো আমার পরিসীমা, তাহলে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বার করবো কী করে? আগের ক্লাসে আমরা কিন্তু এই নিয়ে আলোচনা করেছি। তাহলে যখন বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করার, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করার সূত্র কি? পরিসীমা যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করব? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা, যেটা পরিসীমা দেওয়া আছে
সেই পরিসীমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। পরিসীমাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে কি? আমরা 4টে বাহুর মাপ জেনে যাবো, কারণ প্রত্যেকটাই তো সমান। বর্গক্ষেত্রের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমার এখানে তো দেওয়া আছে কি, বর্গক্ষেত্রের পরিসীমা 20 দেওয়া আছে। তাহলে 20 ভাগ 4, তাহলে 4 5 20, 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 5 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা মানে কি জানি? ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। তাহলে অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু, বাহু গুণ বাহু, তাই তো? বাহু গুণ বাহু, এটা হচ্ছে সূত্র। একক কি থাকবে? মিটার স্কোয়ার। তাহলে বাহু কত? 5 5 করে পেয়েছি, 5 × 5 মানে কত? 25 বর্গ মিটার। এটা আবার অ্যান্সার দেখেন। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 25 বর্গ মিটার। ঠিক আছে, একক ইম্পর্টেন্ট। 2 অঙ্কটা আশা করছি বুঝতে পারছো। সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। যদি ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে মনে রাখতে পারো তাহলে একদম ইজি। ওকে, দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 3 দাগের অঙ্কটা কি বলছে? তো এটা আয়তক্ষেত্রের অঙ্কটা পড়ে শোনাচ্ছে। দেখো বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। খুব সোজা অঙ্ক, 3 অঙ্কটা খুবই সোজা অঙ্ক। এটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এরকম একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল জিজ্ঞেস করছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আগে লিখছি আমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কোন এককে দেওয়া আছে? সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার হবে। দৈর্ঘ্য কত? 8 × 5, এত বর্গ সেন্টিমিটার, 50 40 সেমি স্কোয়ার। ওকে, তাহলে বেরিয়ে গেল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার, যা খুশি। তাহলে এইভাবে গেল 3 অঙ্ক। 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা একটা শর্ট টাইপ কোয়েশ্চেন দিয়েছে। দেখো কীভাবে, যে আমাকে জিজ্ঞেস করেছে যে 4 অঙ্কটা দেখো ভালো করে। 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? ওকে, এটা প্রশ্ন। চলো এই অঙ্কটাই বুঝিয়ে আগে, তারপরে পরের অঙ্কটাতে আসবে। তো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে প্রায় আসে অঙ্কটা। ঠিক আছে, এই টাইপেরই আসে, তো বুঝে নাও ভালো করে, তাহলে করতে পারবে। আমি এর আগের দিন কিন্তু আলোচনা করেছি, চর্চা করেছি এই বিষয় নিয়ে। ঠিক আছে, তো আজকে আরেকবার করছি। দেখো তো আমাকে কী দিয়ে কিসে দিয়েছে, দেখো এখানে দেখো ভালো করে পড়ো। 1 বর্গ কিমি, তো 1 বর্গ কিমি থেকে কোথায় যেতে হবে? 1 বর্গ ডেকামিটারে। তোমাদেরকে কিন্তু মেট্রিক পদ্ধতির ওই যে এককগুলো একটু মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো যদি এটা মনে রাখো তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তো আমাকে দেখো প্রথমে দেখো এখানে বর্গ থেকে বর্গ, তো বর্গের কথা এখন ভুলে যাও। বর্গের কথাটা আমি বলছি ভুলে যাও এখন। নর্মালি কিলোমিটার থেকে তুমি ডেকামিটারে যাও। কিলোমিটার থেকে কী করবে? ডেকামিটারে যাবে। কিলোমিটার থেকে কিলোমিটারের পর কী আছে? হেক্টোমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মানে 2 ঘর যাচ্ছি, 2 ঘর। তার মানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে কী করব? যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমি কী করব? 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমার এটা কিসে চলে যাবে? সেটা কিসে চলে যাবে? সঙ্গে সঙ্গে ডেকামিটারে চলে যাবে। মানে কিলোমিটার ছিল, আমি কিসে ট্রান্সফার করে দিলাম? ডেকামিটারে। কিন্তু যেহেতু বর্গ কথাটা আছে, এই যে বর্গ কথাটা আছে, সেই জন্য আর একটা আমি 100 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পেরেছো? বর্গ মানে কোনো জিনিসের স্কোয়ার করা, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা। ঠিক আছে, অর্থাৎ যেহেতু আমি 100 দিয়ে একবার গুণ করেছি, আর একবার 100 দিয়ে গুণ করে দেবো বর্গ কথাটা আছে বলে। তাহলে উত্তর কী হবে? এই দুটোকে যদি আমি ক্যালকুলেশন করি, 1-এর পিছনে 1 2 3 4টে শূন্য, এটা আনসার হবে। তাহলে 1-এর পিছনে 1 2 3 4, এত বর্গ ডেকামিটার হয়। বুঝতে পারলে? সিম্পল ব্যাপার। যদি এখানে ভাগ করতে হতো, ধরো ভাগটা করতে হতো, যদি ভাগ করতে হতো তাহলে আমরা কী করতাম? 100 দিয়ে 2বার ভাগ করতাম। ওকে, এইরকম টাইপের একটা ব্যাপার। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান কত হচ্ছে? 10,000।
তাই তো 4টে শূন্য তো হচ্ছে, হ্যাঁ 10,000 বর্গ ডেকামিটার। আশা করছি বুঝতে পেরেছো, সিম্পল ব্যাপার। পরের অঙ্কটাতে আসা যাক। পরের অঙ্কটা ঠিক একই টাইপের অঙ্ক, ঠিক আছে, একই টাইপের অঙ্ক। দেখো কীভাবে সলভ করি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি টুকছি। দেওয়া আছে তোমার 1 বর্গমিটার সমান, 5-এর অঙ্কটা দেওয়া আছে 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার, কত বর্গ হেক্টোমিটার। ওকে, এটা আমার প্রশ্ন আমার এখানেই। চলো প্রশ্ন সলভ করা যাক, খুব সোজা ব্যাপার। দেখো আমাকে কিসে প্রথমে বর্গের কথা চিন্তা করবে না বললাম, প্রথমে নর্মালি আমরা মিটার থেকে কিসে যাবো, হেক্টোমিটারে যাবো। তো আমাদের যদি সূত্র মানে ফর্ম মানে যে এককগুলো যদি দেখি, প্রথমে আছে কিলোমিটার, তারপরে হচ্ছে হেক্টোমিটার, তারপর কি আছে ডেকামিটার, তারপর কি আছে, তারপরে হচ্ছে মিটার, তারপর আছে কি মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর আছে ডেসিমিটার, তাই তো। আচ্ছা আমাকে কিসে যেতে হবে, অতদূর যাওয়া দরকার নেই। দেখো আমাকে মিটার থেকে, এই যে মিটার থেকে কোথায় আসতে হবে, হেক্টোমিটার আসতে, মানে পিছন দিকে আসতে হচ্ছে ক ঘর, 2 ঘর। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 2 ঘর পিছন দিকে আসতে হচ্ছে। যেখানে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি কি যে মিটার থেকে আমাকে আসতে হচ্ছে হেক্টোমিটার, মানে 2 ঘর পিছন দিকে আসতে হচ্ছে। তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে আমাকে, 100 দিয়ে ভাগ করতে হবে। তবে হচ্ছে আমরা কিসে আসতে পারবো, 100 দিয়ে ভাগ করলে তবে কিসে আসতে পারবো, তবে আমরা আসতে পারবো হেক্টোমিটার। ঠিক আছে, 100 দিয়ে। তাহলে 1কে আমরা কী করবো, 100 দিয়ে ভাগ করে দেবো। তো যেহেতু বর্গ কথাটা আছে সেই জন্য আমরা 2 বার 100 দিয়ে ভাগ করবো, আরেকটা 100 দিয়ে। তাহলে এটা কত হয়ে যাবে হিসাব মতন, 4টের পর দশমিক হবে, 1 2 3 1, এইটা হবে আমাদের আনসার। তার মানে 0.0001। ঠিক আছে, বর্গ আছে বলে আমি কি করলাম, 2 বার করলাম। ঠিক আছে, যদি শুধুমাত্র মিটার থেকে হেক্টোমিটারে যেতে হতো তাহলে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করতাম নর্মালি। বুঝতে পারছো আশা করছি, সোজা অঙ্কটা। ঠিক আছে, তাহলে মিটার থেকে হেক্টোমিটারে যেতে গেলে কী করতে হয়, পিছন দিকে আসতে হয় 2 ঘর, সেজন্য 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ হয়েছে। আর বর্গ আছে বলে আরেকবার আমি ভাগ করেছি 100 দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিম্পল অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো পরের অঙ্ক দেওয়া যাক। পরের অঙ্ক কী বলছে, 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝিয়ে দাও, বুঝে লিখি। দেখো এই প্রশ্নটা আগের দিন আমরা আলোচনা করেছি, এটা 6-এর অঙ্ক যত সম্ভব। তো 5 বর্গমিটার, ভালো করে বুঝবি, 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী, দুটোর মধ্যে পার্থক্য কী, দুটো জিনিস কী বোঝাতে চাইছে। দেখো 5 বর্গমিটার মানে কি, দেখো বর্গ কার করা হচ্ছে, শুধু মিটারটা, মানে এককের শুধু বর্গ করা হচ্ছে, মানের কোনো বর্গ করা হচ্ছে না। তাহলে 5 ইন্টু, আমরা এটা লিখতে পারবো কি, মিটারের বর্গ মানে যার বর্গ করা হয় সেটাকে 2 বার গুণ করা হয়, তাহলে মিটার। তাহলে 5 ইন্টু মিটার। ঠিক আছে, তাহলে 5 বর্গ মিটার মানে মিটার আর মিটার গুণ করলে কত হবে, মিটার স্কোয়ার হবে, মানে বর্গ মিটার। আর 5 মিটার বর্গ মানে কি, 5 মিটারটাকে হচ্ছে কি বর্গ করা হচ্ছে, তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার, এটা বোঝাচ্ছে। বুঝতে পারলে, 5 মিটারের বর্গ করা হচ্ছে। আমি যদি বলি এক্সের বর্গ হতে, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স। বুঝতে পারছো, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে 5 মিটার বর্গ মানে এটা বুঝি, 5 মিটার ইন্টু 5 মিটার, আর 5 মিটার বর্গ মানে 5 ইন্টু মিটার মানে এখানে শুধু এককটার বর্গ করা হচ্ছে, আর এখানে মান সমেত একক দুটোরই বর্গ করা হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না, সিম্পল ব্যাপার আছে। চলো নেক্সট অঙ্কে ফেরা যাক। নেক্সট অঙ্ক কী বলছে, এটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার বর্গ হলে বাহুর দৈর্ঘ্য কত, 2 সেন্টিমিটার বর্গ। আচ্ছা 2 সেন্টিমিটার বর্গ ক্ষেত্রফল কত দেওয়া আছে, একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ। তাহলে বাহুর দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে। আচ্ছা 2 সেন্টিমিটার বর্গ মানে আমরা কি লিখতে পারবো, 2 সেন্টিমিটারের বর্গ, তাহলে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, এটাই করে লিখতে পারবো। 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার।
তাহলে আমার কি বলছে, এটা ক্ষেত্রফল দেওয়া আছে, এটা ক্ষেত্রফল। তাহলে আমার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো কী করে? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো কী করে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কী করে পাবো? ভালো করে দেখো কী করে বেরোবে আমার। এইটা দেখতে পেয়েছো, এটা দেখতে পেয়েছো, মান আর মান গুণ, দুটো মান দেওয়া আছে, 2 2 কত হচ্ছে 4, আর সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কী কত হচ্ছে? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম, 4 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলটা। এবার দেখো আমার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি? √অফ ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটার আমার কী করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 4-এর বর্গমূল করবো, 4-এর বর্গমূল করলে পাবো কি? 2 × 2, তার মানে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। বুঝতে পারলাম? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারছো অঙ্কটা, খুব সোজা অঙ্ক একটি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো নেক্সট অঙ্ক কী বলছে? বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আঁকি। বলছে আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। তো হিসাব করে দেখি যে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারবো। আচ্ছা, ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 30 বর্গ সেমি। এটা আয়তক্ষেত্র আছে। কত অঙ্ক এটা? 8-এরটাই তো নাকি? 8-এর অঙ্ক। ধরো তোমার কাছে এরকম একটা আয়তক্ষেত্র আছে, যার ক্ষেত্রফল কত দেওয়া আছে? যার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 30 বর্গ সেমি। তাহলে আমার এই যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কী কী নিতে পারবো? দৈর্ঘ্য আর প্রস্থ আমি কী কী নিতে পারবো দেখো। মানে এটা খুব সোজা ব্যাপার। মানে কি, আমাকে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থকে এমন নেবো যাদের গুণফল কত আসে? যাদের গুণফল আমার আসে 30, তবেই কিন্তু সেটা দৈর্ঘ্য প্রস্থ হবে। আর একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, যেন দৈর্ঘ্যটা গ্রেটার দেন হয় প্রস্থর থেকে, মানে দৈর্ঘ্যটা সবসময় বড় হতে হবে, কারণ দৈর্ঘ্য কী হয়? বড় হবে। এই কন্ডিশনটা মেনে চলবে। যেন তুমি ধরো আমি নিচ্ছি আমি ধরো একটা নিচ্ছি 6, আর এখানে একটা নিচ্ছি 5। দেখো 6 5 30 হয়, দৈর্ঘ্য হচ্ছে বড়, প্রস্থ দেখো ছোটো দৈর্ঘ্যর থেকে। এটা হবে যেন ভুল করে 5/6, মানে 5 উপরে দৈর্ঘ্য 5 নিয়ে নিন, প্রস্থ 6 নিয়ে নিন, তাহলে কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য নিতে পারি, প্রস্থ 5 সেন্টিমিটার নিতে পারি। আর 30 কা 3 10 30 আছে, দৈর্ঘ্য তাহলে 10 সেন্টিমিটার নিতে পারি, প্রস্থ হচ্ছে কত নিতে পারি? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তো এরকম মান আমরা নিতে পারি। আরেকটা বলে দিয়েছে যদি 40 হতো, তাহলে দৈর্ঘ্য কত নিতাম? সিম্পল ব্যাপার, 40 হলে 5 আসতে 40, তাহলে দৈর্ঘ্য 8 নিতাম ধরো, আর প্রস্থ নিতাম কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, 20 2 40, 20 দৈর্ঘ্য, প্রস্থ 2। ঠিক আছে, এইরকম কিন্তু আমরা মান, মানে এমন সংখ্যা নেবো যাতে গুণফল হচ্ছে কি 40 হয়, এবং দেখতে হবে যেন দৈর্ঘ্যটা বড় থাকে প্রস্থের থেকে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক ক্লিয়ার। আশা করছি বুঝতে পারছো, সিম্পল ব্যাপার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো 9-এর অঙ্কটা কী বলছে দেখা যাক। 9-এর অঙ্ক কী বলতে চাইছে? 9-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 9-এর অঙ্কটা বলছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে কাঠের ক্ষেত্রফল কত? সিম্পল ব্যাপার, একটা বর্গাকার কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরকম একটা বর্গাকার কাঠ আছে, ধরো আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। ধরো এরকম একটা বর্গাকার কাঠ আছে, যার ক্ষেত্রফল বলে দিচ্ছি কত? এই ক্ষেত্রফল বলছি বাহুর দৈর্ঘ্য, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরকম দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার হবে। সিম্পল ব্যাপার, এর ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু, মানে 6 গুণ 6, মানে 36 বর্গ সেমি। ব্যাস হয়ে গেল, বুঝতে পারলে? বর্গ সেমি কত? 36 বর্গ সেন্টিমিটার। লাস্ট অঙ্ক আজকের ক্লাসে। লাস্ট অঙ্ক কী বলছে দেখা যায়। বলছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত মিটার হবে? 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত? 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত? এটা প্রশ্ন করেছে আমাকে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, 5 মিটার বর্গ মানে আমরা কি লিখতে পারি? আগে লিখি। 5 মিটার বর্গ মানে আমরা কি লিখতে পারি? 5 মিটার বর্গ মানে 5 মিটার
গুণ 5 মিটার, এটা লিখতে পারি। ওকে, তাহলে 5 আর 5 গুণ করলে কত হচ্ছে 25 বর্গ মিটার, কারণ দুবার মিটারকে গুণ করলে কী হবে বর্গ হবে, তাহলে 25 বর্গ মিটার। তাহলে উত্তরে আসছে কি 25, এটাই আনসার তোমাদের 25 আনসার হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। শর্ট টাইপ কোয়েশ্চেন ছিল এগুলো। আগের ক্লাসে আমরা যে সমস্ত সূত্র নিয়ে আলোচনা করেছি সেই সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই করি কিন্তু আজকের ক্লাসের অঙ্কগুলোকে সলভ করলাম। নেক্সট ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।